চলচ্চিত্র প্রেমীদের হৃদয়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। চিরদিনই তুমি যে আমার সিনেমার মাধ্যমে যিনি অগণিত দর্শকের ভালোবাসা অর্জন করেছিলেন, সেই প্রিয় মুখের হঠাৎ প্রস্থান যেন কেউ মেনে নিতে পারছেন না। অতল জলে ডুবে যাওয়ার আগে তার বয়স হয়েছিল ৪৩ বছর। প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের শুটিং চলাকালীন পানিতে নামেন এই অভিনেতা। সে সময় আচমকাই তিনি তলিয়ে যান। ঘটনাস্থলে উপস্থিত টেকনিশিয়ানরা দ্রুত তাকে উদ্ধার করে দীঘা হাসপাতালে নিয়ে যায়। তবে শেষ রক্ষা হয়নি। পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে ভারতীয় একাধিক গণমাধ্যম নিশ্চিত করেছে। রাহুল তার অভিনয় জীবনে বড় পর্দায় খুব বেশি কাজ না করলেও চিরদিনই তুমি যে আমার সিনেমার মাধ্যমে এক অনন্য জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে। তার সরল অভিনয়, অভিব্যক্তি এবং পর্দায় উপস্থিতি তাকে দ্রুত জনপ্রিয় করে তোলে। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে তিনি ছিলেন এক আবেগের নাম। ধারাবাহিকে তার সহ অভিনেতা ভাস্বর বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শুটিং শেষে ইউনিটের সদস্যরা মধ্যাহ্নভোজে যান। সে সময় রাহুল আরও কিছু শট শেষ করবেন বলে সেটে থেকে যান। এরপরই ঘটে এই দুর্ঘটনা। রাহুলের অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে জ্যাকপট, পরাণ যায় জ্বলিয়া রে, কাগজের বউ, আকাশ অংশত মেঘলা। ব্যক্তিজীবনে রাহুল ২০১০ সালে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে বিয়ে করেন। ২০১৭ সাল থেকে তারা আলাদাভাবে থাকা শুরু করেন। পরে তাদের বিচ্ছেদ হয়। তাদের একমাত্র সন্তান সহজ। সহশিল্পী ও নির্মাতারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্মৃতিচারণ করে লিখেছেন, রাহুল শুধু একজন অভিনেতা নন, তিনি ছিলেন একজন বিনয়ী ও প্রাণবন্ত মানুষ। তার অকাল মৃত্যুতে বাংলা চলচ্চিত্র অঙ্গনে যে শূন্যতা তৈরি হলো তা সহজে পূরণ হওয়ার নয়। ভক্তদের চোখে জল আর মনে একটাই প্রশ্ন, এত তাড়াতাড়ি কেন চলে গেলেন তিনি? ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।